হ্যালো হ্যালো খুশি হয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের একটা ফ্রি ডে। এতদিন তো দূরে দূরে বেরিয়েছি, আজকে ভাবলাম যে একটু হেঁটে আসি। তো আমাদের হোটেলে হচ্ছে জুতো নিয়ে প্রবেশ নিষেধ ছিল, তো জুতো বাইরে রেখে যেতে হতো। তো এটা খুবই একটা ভালো ব্যাপার, আবার হচ্ছে জুতোটা পরতে খুবই অসুবিধা হইতো। তো যাই হোক, এখন আমরা বের হয়েছি, আর আমরা যেহেতু টাইম স্কোয়ারের পাশেই একটা হোটেলে ছিলাম, তো টাইম স্কোয়ারের সামনে দিয়ে আমরা হচ্ছে বের হচ্ছিলাম। এই টাইম স্কোয়ারের নাম হচ্ছে বীরজয়া টাইম স্কোয়ার। তো আমরা বীরজয়া টাইম স্কোয়ারের সামনে দিয়ে হেঁটে হেঁটে তারপর যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে এরিয়াটা খুব সুন্দর, একদম কুল ছিল। আমরা যে এরিয়াটাতে ছিলাম এটা খুবই কুল একটা এরিয়া। আর আমরা হচ্ছে পুডুতে ছিলাম, এই এরিয়াটার নাম ছিল জালানপুডু। তো আমরা জালানপুডু থেকে এখন যাব বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাং খুবই বিজি একটা এরিয়া, তো চলুন আমাদের সাথে ঘুরে দেখবেন আপনারাও। যেহেতু বাইরের একটা দেশে গেছি, আমরা দেখতেছিলাম যে কি গিফট নেওয়া যায়, গিফট শপ কোনটা ভালো হবে। মিনিয়া কুয়ালালামপুর। আমাদের হাঁটার স্পিড এত স্লো ছিল যে আমরা হচ্ছে এখনো টাইম স্কোয়ারই পার হতে পারিনি। এখন হচ্ছে আমরা আছি মেট্রো স্টেশনের নিচে। এটা হচ্ছে টাইম স্কোয়ারের সামনে যে মেট্রো স্টেশনটা, সেটার নিচে আছি আর কি। আর আশেপাশে তো দেখলাম না, এটা মেবি জালানপুরেরই মেট্রো স্টেশন, এখন স্টেশনের নাম জানি না। তো রাস্তায় হচ্ছে সিগন্যাল পড়ছে, সেই সুযোগে আমরা রাস্তা পার হয়ে গেছি। আমি রাস্তা পার হতে খুবই দুর্বল, সবসময় দৌড়ে দৌড়ে রাস্তা পার হই। আর বাচ্চা নিয়ে তো কথাই নেই, ওকে নিয়ে মনে হয় আমার বুকের ভিতরে দুপ 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 কেউ ড্রাম পিটাইতে থাকে। তো যাই হোক, রাস্তা পার হয়েছি খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ। এখন আবার হাঁটতেছি, অলরেডি সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসছে। তো সন্ধ্যা হলে তো খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো রেস্টুরেন্ট, কিন্তু এগুলা হালাল না। আমার যাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার ভাই বলতেছে এগুলো হালাল না, এগুলাতে যাওয়া যাবে না। তো যাই হোক, এখন আমরা এখানে গান শুনবো। খুশি হয়ে সবচেয়ে মজার একটা ব্যাপার শেয়ার করি, উনি কোন ভাষায় গান গাইছে সেটা বুঝতে পারি নাই, কিন্তু গানের সাউন্ড খুবই সুন্দর ছিল, অ্যান্ড হচ্ছে ওনার ভয়েসটা খুব সুন্দর। তো দাঁড়া দাঁড়া অনেকক্ষণ শুনলাম, ভাল লাগছে। আর ওই যে দেখুন একটা পুতুল, এই পুতুলের নামও আমি জানি না, এটার নাম কি। তো যাই হোক, এখন হচ্ছে ওইটা নিয়ে কতক্ষণ পারাপারি করা হয়েছে। আর সারিত্রা বারবার বলতেছে যাও ওইখানে যাও, একটা ছবি তুলে দিই, কিন্তু সারিত যাবে না। সারিত নতুন নতুন দেখছে তো, ও বুঝতেছে না কোনো কিছু। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে মেবি একটা কি যেন বলে এটাকে, গোল চত্বরের মতো একটা জায়গা আছে, সবাই একসাথে পার হয়, খুব সুন্দর লাগে চারদিক থেকে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গিফট শপগুলোর সামনে দিয়ে হাঁটতেছিলাম। বুকিত বিনতানে অনেক সুন্দর সুন্দর গিফট শপ আছে, মনে হয় রিজনেবল প্রাইসেও। আমি ভাবতেছিলাম কি নেওয়া যায়, কারণ এক একটা দেশে থাকে না যে ঘুরতে গেলে তারপর ওইখান থেকে এরকম একটা মেমোরেবল কিছু নিয়ে আসা হয়, যেটা বোঝা যায় যে আমি ওই দেশটাতেই ঘুরছি, এরকম কিছু খুঁজতেছিলাম। দেখ প্রাইস লেখা থাকার কথা। এখন আমরা বুকিত বিনতাংয়ের যে মেট্রো স্টেশনটা, সেটার নিচে আছি। আমরা এখন ব্যাক করতেছি, কারণ আমরা ওইরকম কোনো কিছু পাই নাই খুঁজে এখান থেকে নেওয়ার মতো। আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তো তারপর আমরা এই জন্য চলে যাচ্ছি। আর হচ্ছে আমার ভাইকে তার এক কলিগ দিয়ে দিছিল একটা পিকচার, যে টুইন টাওয়ারের, সেটা নিয়ে যাওয়ার জন্য। বাট টুইন টাওয়ারের অনেক ধরনের অনেক শোপিস আছে, বাট ওইটার মতো আর হচ্ছে না কোথাও। তো সেটা আমরা খুঁজতেছিলাম। আর এখানে খুব সুন্দর মাইকেল জ্যাকসন মেবি ওনার দেওয়া আর কি, এটাকে কী বলে, যাই হোক মনে করতেছে না। এখন হচ্ছে আমরা ওগুলো দেখতেছিলাম, সামনে দিয়ে যাচ্ছিলাম। এখানে এরিয়াটা, এখানে হকার্স মার্কেটও আছে, ওই যে রাস্তার পাশে হকারটা বসে আছে। তো এখানেও খুব সুন্দর সুন্দর শোপিস দেখলাম।
তো তারপর আর এখানে খুব যে রিজনেবল তাও না, মোটামুটি হকার্সদের কাছেও অনেক দামি দামি জিনিস আছে দেখলাম। উনি যে টুইন টাওয়ারের পিকচারটা দিছিল সেই পিকচারটাতে হচ্ছে মানে পুরো টুইন টাওয়ারটাকে ডিফাইন করবে, একদম সামনে গাড়ি থাকবে, বাগান আছে, পার্ক আছে, ওগুলো সব কিছু আছে, এরকম একটা টুইন টাওয়ার। বাট ওইরকম একটা টুইন টাওয়ার কোথাও পাচ্ছি না। অনেক ধরনের টুইন টাওয়ার আছে বাট ওইটা আর নাই। খুবই প্রাইস, তারপর হচ্ছে খুব লম্বা সময়, এতক্ষণ সময় দেওয়া পসিবল না, আবার প্রাইসটাও অনেক বেশি। সো এই তো, যদি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবস্থা থাকতো তাহলে আমরা যাইতাম, যতটুকু দেখা যায় আর কি। মানে 24 ঘন্টা এবং 48 ঘন্টার প্যাকেজ। বুকিত বিনতাং যাইতে পড়ে, এটা জায়গাটার নাম বলতে পারতেছি না, বুকিত বিনতাং যাওয়ার আগেই পড়ে। ওই ছাদগুলা বাসগুলাতে ঘোরার আমার খুব ইচ্ছা ছিল, তো ইচ্ছা তো আর পূর্ণ হলো না, একদম অপূর্ণ ইচ্ছা নিয়ে আমরা আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করতেছি। তো এই তো আবার সিগনালে পড়ছে, আবার হচ্ছে আমরা রাস্তা পার হচ্ছি দৌড়ায় দৌড়ায়। সিগনালে পড়ে আছে, দৌড়ানোর তো কিছু নাই, কিন্তু আমি দৌড়ায় দৌড়ায় পার হয়েছি। তো যেহেতু দিছি ভালো লাগতেছে না, তো কি করব, রাস্তার মাঝখানে একটু জায়গা ছিল, সেখানে আমরা হচ্ছে দাঁড়ায় দেখতেছিলাম চারপাশটা। আর আমার ফোন দেখেন কোনটা রেখে কোনটা ফোকাস করবে বুঝতেছে না। তো এরকম হয় আর কি আমার ভিডিওর মধ্যে মাঝে মধ্যে। তো এই তো এখান দিয়ে আমরা যাচ্ছি, এখানে একটা সুন্দর 5 স্টার হোটেল ছিল, খুব সুন্দর গোল। বাপ্পা তুমি ভদ্র হয়ে গেছো। হ্যাঁ বুঝে নাই, টুইন টাওয়ার সব জায়গা থেকে টুইন টাওয়ার দেখা যায়। অন্য একটা ছবি তুলি। হ্যালো হ্যালো। আমরা কই যাই, আমরা বেঙ্গলি পাড়ায় যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে খাবার নিতে, আমরা বাঙালি এরিয়াতে যেয়ে ওখান থেকে খাবার নিব। ওই এরিয়াটাতে ঢুকলে মনে হয় আমরা একটা ছোট্ট বাংলাদেশে চলে আসছি, কারণ একদম হোটেল রেস্টুরেন্ট মানে সেলুন সব কিছু থেকে শুরু করে মানে সবাই বাংলাদেশি। তারপর হচ্ছে লুঙ্গি নেড়ে রাখছে ওরা, তো লুঙ্গি নাড়া দেখলে বোঝা যায় এখানে বাংলাদেশিরাই থাকে। তো যাই হোক মজা করলাম আর কি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, আর যেটা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।